যে গণভোট ইস্যুতে আসলে কি হলো? গণভোট কিংবা সংস্কার ইস্যুতে বিএনপি নির্বাচন আগে থেকেই বলেছে, গণভোটের পক্ষেও বলেছে, নির্বাচনের পরও সংস্কার করবে বলছে। কিন্তু এখন আসলে কি হলো যে বিরোধী দলকে রাজনীতির মাঠে ঠেলে দিল? রাজনীতি উত্তপ্ত হচ্ছে কিনা? আমি প্রথম প্রশ্নটার উত্তর একটু দেওয়ার আগে একটু আমাকে বারবার আমি যেতে চাচ্ছি না, আমাকে যেতে হবে ব্যারিস্টার শাহরিয়ার কবির ভাইয়ের সাথে। উনি বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমরা এখানে পার্লামেন্ট মেম্বার হয়েছি। তো এটা তো তাহলে আমার এখানে কথা বলাই তো উচিত না, কারণ আমি তো অবৈধ। উনি মেনে নিয়েছেন, ওনার দয়ের দাক্ষিণীর উপর তো আমার এখানে বসা ঠিক না। ছোট্ট একটা কথা বলি, ওইখানে ওনাদের 11 দলীয় জোটের যে নুর হোসেন নুরানি যদি আজকে আমাকে এই অপবাদটা দিত বা এই ধরনের ইলেকশনিং এর ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমি পার্লামেন্ট মেম্বার হচ্ছি, এটা যদি বলতো ওটাকেই আমি স্যালুট দিতাম। আসলে এতভাবে একটা মিথ্যার উপর বয়ান দিয়ে আমাদেরকে এত মেলাইন করে, একটু মনে করি যে এটা শাহরিয়ার কাছে আমি একটু পরবর্তীতে আমাদের সম্মানের ক্ষেত্রে উনি একটু সচেতন হোক। এখন আপনি দেখেন যে গণভোটের প্রশ্নে যেটা বলে এখন যে আলোচনাটা হচ্ছে সেটা কি রাস্তার জনগণের, না যে গণভোটটা এই গণভোট, না নির্বাচিত সংসদের বা জনগণের ইচ্ছায় যে আইনটা হবে? আমরা কোন দিকে যাচ্ছি? এখানে কিন্তু বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে রাস্তার জনগণের গণভোটের উপর যেটা একটা আমরা প্রাধান্য দেওয়া উচিত ছিল, সেটার জন্য বলি বিগত এই বাংলাদেশের 3টা লোকের নাম বলবো আপনি, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, আলী রিয়াজরা বাংলাদেশে কোন প্রেক্ষাপটে আসে সেদিকে আমি যাব না। তারা যা কিছু করে গেছে এই দেশেই তারা থাকে না, এই দেশের মাটিতে থাকার মতো যাদের নৈতিক সাহস যাদের থাকে না। সুতরাং তারা কি করে গেছে ওইটার উপর আমি আপনার কিন্তু ভবিষ্যতে আমার রাজনীতি বা আমার দেশের কিন্তু ভালো কিছু হবে না। এখন আমাদের রাজনীতির পাশাপাশি আমরা মনে করি আইসিজি একটা ইন্টারন্যাশনাল একটা ক্রাইসিস গ্রুপ আছে, যেটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড জানেন, যে তারা বাংলাদেশ নিয়ে কিন্তু অতীত দেখছি লাস্ট যে টেনিউরটায় এই রিজিমটাতে তারা বাংলাদেশের সত্যিকার সমস্যাগুলো নিয়ে কথা বলেছে। গতকাল একটা সৌদি লম্বা তারা একটা রিপোর্ট দিয়েছে, এই বাংলাদেশের জন্য অর্থনীতিকে পুনর্জীবিত করা, নিরাপত্তার পরিস্থিতি উন্নতি এবং রাজনৈতিক সংস্কার নিয়ে সবার প্রচেষ্টায় একটা বড় একটা পদক্ষেপ, কিন্তু তাদের একটা সাজেশনস কিন্তু এই দেশে একটা কাজে লাগে। এবং আমরা মনে করি এই জনগণের প্রতি ভোটারদের যে স্পষ্ট যে জনগণের যে রায়টা, এই রায়টাকে আমরা যদি একটা দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার মধ্যে এই দলটা থাকতে চায় এবং একটা টেকসই গণতন্ত্রের স্থিতিশীলতার জন্য যদি জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বদান্যতা না, এই জনগণের প্রতি রায়ের প্রতি যে শ্রদ্ধা দিয়ে যে আলোচনাগুলো সংসদে আসবে, আমার ইনগ্রেটিংস তৈরি করার জন্য কিন্তু আন্দোলন আমরা কিন্তু সবাই এই শহীদুল আলমরা এই যে আমাদের কাইয়ুম ভাইরা সংসদে না এই পার্লামেন্টে কথা বলে বলে কিন্তু আমাদের উজ্জীবিত করেছে। শুধু যে আমরাই যে রাজপথ করেছি তা না কিন্তু, সুতরাং সবার সম্মিলিত প্রচেষ্টা, এটা 6 মাসের কোনো ব্যাপার না। যা করা দরকার ইনশাল্লাহ তারেক রহমান এটা করবে। এই প্রতিশ্রুতি তারেক রহমান ইনশাল্লাহ নিয়ে কিন্তু বাংলাদেশে এত প্রতিকূলতার পরে কিন্তু বাংলাদেশের ক্ষমতা আসছে। আর শাহরিয়ার বাইরে কিন্তু ডিপ স্টেট বা বিভিন্ন আমি বলি গত অন্তর্বর্তী সরকারের মধ্যে অনেকেই কিন্তু ভূত ছিল, ওই তাদের মাথায় কিন্তু অন্য কিছু তাদের ছিল। ইলেকশনের মাধ্যমে জনগণের ভোটের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা স্বাধীন গণতান্ত্রিক একটা রাষ্ট্র হোক, এটা অনেকেই চায় নাই। আমি মনে করি যেভাবেই হয়েছে এর মধ্যে দিয়ে আমাদের ভবিষ্যতের একটা ভালো কিছুর জন্য যে ট্রান্সপারেন্ট মানুষ দেখবে, মানুষ ভালো কিছুর জন্য আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা কোনো গুহার মধ্যে থেকে গুপ্তভাবে আমরা বাংলাদেশে কোনো রাজনীতি করতে চাই না এবং আমরা পার্লামেন্টে গিয়ে গুপ্ত কোনো সাধনা বাসনা নিয়ে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা একেবারে সাদার মধ্যে আমরা সাদা থাকতে চাই, আমরা আর কালার মধ্যে আমরা হারিয়ে যেতে চাই।